গত ভিডিওতে স্যাটেলাইটের কাজ ও এর নানাবিধ ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে স্যাটেলাইটের কক্ষপথ ও স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। স্পুটনিক 1 ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটি 1957 সালে মহাকাশে পাঠানো হয়। এটি যে কক্ষপথে ছিল তার নাম জিওসেন্ট্রিক অরবিট। বর্তমানে এমন কক্ষপথে প্রায় 2787টি সক্রিয় উপগ্রহ কাজ করছে। কিন্তু সব উপগ্রহ এক জায়গায় থাকে না। তাদের ঘূর্ণন পথ, উচ্চতা আর উদ্দেশ্যের উপর নির্ভর করে তাদের কক্ষপথ আলাদা আলাদা হয়। চলুন এক এক করে জেনে নেই উপগ্রহের কক্ষপথ সম্পর্কে। ভূকেন্দ্রিক কক্ষপথ বা জিওসেন্ট্রিক অরবিট। এটা সেই কক্ষপথ যেখানে উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এই কক্ষপথকে আবার 3টি স্তরে ভাগ করা হয়: লো অ্যালটিটিউড অরবিট, মিডিয়াম অ্যালটিটিউড অরবিট এবং জিওস্টেশনারি অরবিট। জিওস্টেশনারি অরবিট হলো একটি বিশেষ ধরনের কক্ষপথ যেখানে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আহ্নিক গতির সমান গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে মনে হয় উপগ্রহটি আকাশের একটি নির্দিষ্ট স্থানে স্থির আছে। এই কক্ষপথে উপগ্রহগুলো নিরক্ষরেখার ঠিক উপরে অবস্থিত এবং প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় থাকে। এগুলোর চেয়েও উপরে থাকে অধিক উচ্চতার কক্ষপথ, যেখানে বিজ্ঞান গবেষণা বা মহাকাশ পর্যবেক্ষণের উপগ্রহ কাজ করে। আর যেসব উপগ্রহগুলো পুরনো বা অকেজো, মানে যেগুলোকে আর ব্যবহার করা হবে না বা যেগুলো ব্যবহারের অনুপযুক্ত, তাদের সরিয়ে দেওয়া হয় এক বিশেষ কক্ষপথে, যার নাম গ্র্যাভিয়েট অরবিট বা গোরস্থান কক্ষপথ। শুধু পৃথিবী নয়, উপগ্রহ ঘুরে বেড়ায় আরও নানা জ্যোতিষ্ককে কেন্দ্র করে, যেমন সৌরকেন্দ্রিক কক্ষপথে গ্রহ, ধূমকেতু, এমনকি কিছু কৃত্রিম উপগ্রহ। আমাদের সূর্য নিজেও ঘুরছে আকাশগঙ্গার কেন্দ্রের চারপাশে, অর্থাৎ ছায়াপথ কেন্দ্রিক কক্ষপথে। মঙ্গল গ্রহের চারপাশের কক্ষপথকে অ্যারোসেন্ট্রিক কক্ষপথ বলে, যে কক্ষপথে তার উপগ্রহ বা মহাকাশ যান ঘোরে। চন্দ্র কক্ষপথ বা লুনার অরবিট হলো সেই কক্ষপথ যেখানে চাঁদ পৃথিবীর চারপাশে ঘূর্ণন করে। এই কক্ষপথের গড় দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার, যা চাঁদকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আবদ্ধ রাখে। লুনার অরবিট বলতে বোঝায় চাঁদের পৃথিবীর চারপাশে ঘূর্ণন পথকে। এই কক্ষপথটি একেবারে বৃত্তাকার নয়, বরং অল্প উপবৃত্তাকার। চাঁদের গড় দূরত্ব পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার, কিন্তু এটি সময়ের সাথে সামান্য পরিবর্তিত হয়। চাঁদ তার একবার পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে সময় নেয় প্রায় 27.3 দিন, যাকে বলা হয় সাইডেরিয়াল মান্থ। চাঁদের কক্ষপথ পৃথিবীর সূর্যের চারপাশে কক্ষপথের সাথে প্রায় 5 ডিগ্রি কোণে হেলানো, যার ফলে প্রতি মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে না। বিশেষ ধরনের কক্ষপথ। কিছু কক্ষপথের নাম হয় তাদের চলাচলের ধরন অনুযায়ী: প্রোগ্রেড কক্ষপথ, যেখানে উপগ্রহ পৃথিবীর ঘূর্ণনের একই দিকে ঘোরে; রেট্রোগ্রেড কক্ষপথ, যেখানে উপগ্রহ ঘোরে বিপরীত দিকে; অসুকুর কক্ষপথ, এমন এক অদ্ভুত পথ যা দূর থেকে দেখলে মনে হয় উপগ্রহটি কোনো গ্রহকে প্রদক্ষিণ করছে, আসলে তারা সহ কক্ষপথে চলে; এবং লিসাজাস ও হালো কক্ষপথ, এগুলো ল্যাগ্রাঞ্জ বিন্দুর চারপাশে ঘোরে, যেখানে মহাকর্ষের ভারসাম্য ঠিকভাবে বজায় থাকে। উপগ্রহের কক্ষপথ নির্ভর করে তার উচ্চতা, কাজের ধরন আর লক্ষ্যের উপর। কেউ পৃথিবীর একদম কাছে, কেউ দূর মহাশূন্যে, কেউ যোগাযোগে সাহায্য করে, কেউ আবার মহাবিশ্বের রহস্য খোঁজে। এ তো গেল কক্ষপথ সম্পর্কে। এবার চলুন জেনে নেই কিভাবে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটকে পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইট লঞ্চ প্রক্রিয়া। প্রথম ধাপ সহজ, শুধু প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতি শেষে স্যাটেলাইট বানানোর কাজ শেষ করা হয়। তারপর সেটাকে একটি শক্তিশালী রকেটের ভিতর স্থাপন করা হয়। এই রকেট সাধারণত বহু স্তরের হয়, মানে এতে একাধিক অংশ থাকে যেগুলো আলাদা আলাদা সময়ে কাজ করে বেশি শক্তি দেয়। তারপর আসে উড্ডয়ন ধাপ। রকেটের ইঞ্জিন চালু হতেই জ্বালানি খুবই উচ্চ গতিতে নিচের দিকে নির্গত হয়, আর তখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী
প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া ঘটে, যার ফলে রকেটটা তীব্র গতিতে উপরের দিকে ছুটে যায়। মহাকাশে উঠতে উঠতে রকেটের প্রতিটি স্তর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ব্যবহারের পর আলাদা হয়ে যায়। এতে ওজন কমে যায় আর রকেট আরও দ্রুত গতিতে উপরে ওঠে। সবশেষে স্যাটেলাইটটি রকেটের শেষ অংশ থেকে আলাদা হয় এবং নিজের ইঞ্জিন ব্যবহার করে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছায়, যেমন ভূস্থির কক্ষপথ বা জিওসিনক্রোনাস অরবিট। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে প্রায় 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। স্যাটেলাইট কক্ষপথে পৌঁছানোর পর শুরু হয় পরীক্ষা ও চালনা ধাপ। প্রতিটি সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা সেটা যাচাই করা হয়। সবকিছু ঠিক থাকলে স্যাটেলাইট তখনই তার মূল কাজ শুরু করে, হোক সেটা যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ বা বৈজ্ঞানিক গবেষণা। এই ছিল আমার আজকের উপগ্রহের কক্ষপথ এবং এর উড্ডয়ন নিয়ে করা একটি ভিডিও। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এর পরের ভিডিও বানাবো বাংলাদেশ স্যাটেলাইট 1 সম্পর্কে।